হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আপনাদের সাথে আবার উপস্থিত হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমি যে ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে গাড়ির ড্যাশবোর্ডের বিভিন্ন সিগন্যাল। গাড়ির ড্যাশবোর্ডের বিভিন্ন সিগন্যাল নিয়ে আজকে আমি কথা বলবো। আমরা যারা গাড়ি চালাই, ড্রাইভাররা বা ওনাররা যারা গাড়ি চালাই, অনেকেই আমাদের গাড়ির ড্যাশবোর্ডের প্রতিটা সিগন্যাল ভালোভাবে জানি না। কোন সিগন্যালটা দিয়ে কি বোঝায় সেটা আমরা বুঝি না, বিধায় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আমাদের হইতে হয়। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টার্ন সিগন্যাল লাইট। এই সিম্বলটিকে বলা হয় হচ্ছে টার্ন সিগন্যাল লাইট। দ্যাট মিনস আমরা যদি গাড়িটি ডানে টার্ন করি তাহলে আমরা ডান দিকের অ্যারো চিহ্নটা ফ্ল্যাশিং করবে। যদি আমরা বাম দিকে টার্ন করি তাহলে বাম দিকের যে অ্যারো চিহ্নটা আছে সেই চিহ্নটি ফ্ল্যাশ করতে থাকবে। দেন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এবিএস। আমাদের যে সমস্ত গাড়িগুলোতে এবিএস সিস্টেম থাকবে সেই সমস্ত গাড়িতে অবশ্যই ড্যাশবোর্ডে একটি এবিএসের একটি সিম্বল থাকবে। যদি কোনো গাড়িতে রানিং অবস্থায় যদি এবিএসের বাতিটি শো করে বা সিম্বলটি শো করে তাহলে বুঝতে হবে এবিএস সিস্টেমে কোথাও প্রবলেম আছে। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এবিএস সিস্টেমটাকে চেক করাতে হবে, অন্যথায় আমাদের এই এবিএস সিস্টেমটি কাজ করবে না। আর এবিএস সিস্টেমটি হচ্ছে সাধারণত এন্টি লক ব্রেক সিস্টেম। এই এন্টি লক ব্রেক সিস্টেমটা হচ্ছে আমাদের চাকাকে স্কিডিং করার হাত থেকে রক্ষা করে থাকে। দেন আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে ব্যাটারি সিগন্যাল। একটি গাড়িতে ব্যাটারি সিগন্যালটি খুবই গুরুত্বপূর্ণ একটি সিগন্যাল। যখন ব্যাটারি সিগন্যাল দিয়ে সাধারণত বুঝে থাকে হচ্ছে ব্যাটারি চার্জ হচ্ছে কিনা বা ডায়নামা চার্জ দিচ্ছি কিনা। যদি রানিং অবস্থায় কোনো গাড়িতে এই ব্যাটারি সিগন্যালটি জ্বলে ওঠে তাহলে বুঝতে হবে খুব সম্ভবত ব্যাটারিটি চার্জ নিতে পারতেছে না অথবা ডায়নামা চার্জ দিচ্ছে না। তো এরকম যদি কোনো সিচুয়েশন হয় তাহলে অবশ্যই আমাদেরকে খুব দ্রুত এই দুইটা সিস্টেমকে চেক করাতে হবে, ডায়নামা এবং ব্যাটারি। এছাড়াও এর অভ্যন্তরীণ যে ইলেকট্রিক ফাংশন আছে সেগুলো আমরা চেক করাতে হবে। দেন আমাদের যেটা জানা খুবই জরুরি সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল প্রেশার সিগন্যাল। এই সিম্বলটিকে বলা হয়েছে ইঞ্জিন অয়েল প্রেশার সিম্বল। এই সিম্বলটি দিয়ে বোঝায় হচ্ছে ইঞ্জিন অয়েলের লেভেল কি ঠিক আছে কিনা। যদি একটি গাড়ির রানিং অবস্থায় যদি এই সিম্বলটি জ্বলে ওঠে তাহলে আমাদের বুঝতে হবে যে গাড়ির ইঞ্জিন অয়েলের লেভেলটি হয়তো বা ঠিক নেই, অথবা ইঞ্জিন অয়েলের লেভেলটা যেই সিগন্যালটি দিয়ে বা যেই সেন্সরটি দিয়ে সেন্স দিচ্ছে সেই সেন্সরটি ঠিকভাবে কাজ করতেছে না। তৎক্ষণাৎ আমাদের অবশ্যই গাড়িটি থামিয়ে ইঞ্জিন অয়েলের লেভেলটা চেক করে নিতে হবে, অন্যথায় আমাদের ইঞ্জিন বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। দেন যেই সিম্বলটি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে টায়ার প্রেশার ওয়ার্নিং লাইট। এই সিম্বলটি সাধারণত হাইটেক গাড়িগুলোতে থেকে থাকে। হাইটেক গাড়ি যেমন বিএমডাব্লিউ, মার্সিডিস, অডি এই সমস্ত গাড়িতে এই সিম্বলটা থেকে থাকে। এই সিম্বলটা দিয়ে বোঝায় হচ্ছে চারটি চাকায় কোনো একটি চাকাতে হয়তো বা টায়ার প্রেশার ঠিক নেই। দেন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রেক সিস্টেম। ব্রেক সিস্টেম অথবা এই সিম্বলটিকে আমরা হ্যান্ড ব্রেকের বাতিও বলে থাকি। যখন আমরা হ্যান্ড ব্রেকটি এঙ্গেজ করব তখন এই বাতিটা জ্বলে উঠবে, অথবা যদি গাড়ি রানিং অবস্থায় এই বাতিটি জ্বলে থাকে হ্যাঙ্গেজ ডিপ্রেস করার পরেও, তাহলে আমাদের বুঝতে হবে হ্যান্ড ব্রেক বা ব্রেক রিলেটেড কোথাও কোনো প্রবলেম আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্রেক অয়েলের রিজার্ভারে যদি ব্রেক অয়েলের পরিমাণটা কমে যায়, লেভেলটা কমে যায়, তাহলেও এই সিম্বলটি আসতে পারে। দেন আমরা যেই সিম্বলটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইঞ্জিন কুলিং সিস্টেম। দ্যাট মিন্স হিটের কাঁটা বা হিটের বাতি। এই বাতিটি দিয়ে যেই বিষয়টি বোঝায় সেটি হচ্ছে ইঞ্জিনটি ওভারহিট হয়ে গেছে। একটি গাড়ি যদি রানিং অবস্থায় এই সিম্বলটি চলে আসে তাহলে আমাদেরকে বুঝতে হবে অবশ্যই আমাদের ইঞ্জিন কুলিং সিস্টেমে কোথাও না কোনো প্রবলেম আছে, যার কারণে এই সিম্বলটি দেখাচ্ছে। এতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি ইঞ্জিনটি ওভারহিট হয়ে গিয়েছে, তো তৎক্ষণাৎ আমাদের গাড়িটি সাইড করে আমাদের কুলিং সিস্টেমটা চেক করাতে হবে। দেন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রাকশন কন্ট্রোল বা ভেহিক্যাল স্টাবিলিটি কন্ট্রোল সিস্টেম। এই সিম্বলটি দিয়ে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম বা ভেহিক্যাল স্টাবিলিটি কন্ট্রোল সিস্টেমকে বুঝিয়ে থাকে। এই সিম্বলটি যদি আমাদের গাড়িতে চলন্ত অবস্থায় শো করে তাহলে আমাদেরকে বুঝতে হবে আমাদের ভেহিক্যালের ট্রাকশন সিস্টেম বা ভেহিক্যাল স্টাবিলিটি কন্ট্রোল সিস্টেমটি কাজ করতেছে না। তাহলে অবশ্যই আমাদেরকে ট্রাকশন কন্ট্রোল বা ভেহিক্যাল স্টাবিলিটি কন্ট্রোল সিস্টেমটি চেক করানোর জন্য কোনো একটা ভালো ওয়ার্কশপে অবশ্যই আমাদেরকে ডায়াগনোসিস করতে হবে।
আর ট্রাকশন কন্ট্রোল সিস্টেমটি এবিএস এর সাথেও সম্পর্কযুক্ত, ভেহিকেল স্পিড কন্ট্রোল সিস্টেমের সাথেও সম্পর্কযুক্ত। আমাদের দুইটা সিস্টেমকেই অবশ্যই ভালোভাবে চেক করতে হবে। দেন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হ্যাজার্ড লাইট। এই সিম্বলটি দিয়ে বোঝায় হচ্ছে হ্যাজার্ড লাইটের সিম্বল। এই সিম্বলটি সাধারণত আমাদের যে ইঞ্জিনের ইমার্জেন্সি সুইচ থাকে সেই সুইচের উপরে এই সিম্বলটি দেওয়া থাকে। যখন আমাদের কখনো ইমার্জেন্সি সিচুয়েশন হবে গাড়িটির, তখন আমরা এই হ্যাজার্ড লাইটের সিম্বলটি দিয়ে আমরা ইন্ডিকেশনটা করব। রেগুলার ফিল্টার থাকে সেই সমস্ত গাড়িতে এই ডিজেল পার্টিকুলার ফিল্টার বা ডিপিএফ এর সাইন ড্যাশবোর্ডে থেকে থাকে। এই ধরনের ডিজেল পার্টিকুলার ফিল্টারের সাইন যদি ড্যাশবোর্ডে শো করে তাহলে আমরা বুঝতে পারবো যে ডিপিএফ সিস্টেমের কোথাও না কোথাও মালফাংশন হয়েছে বা ডিপিএফ সিস্টেমটি সঠিকভাবে কাজ করতেছে না। দেন আমরা যেই সাইনটি দেখতে পাচ্ছি সেই সাইনটি হচ্ছে একটি চাবির সাইন বা একটি চাবির চিহ্ন দেখতে পাচ্ছি। আমরা সাধারণত দেখে থাকি আমাদের গাড়ির যদি রিমোটের ব্যাটারি নষ্ট হয়ে যায় বা ব্যাটারি যদি সঠিকভাবে না কাজ করে, তো সেই ক্ষেত্রে এই সাইনটি দেখায়। এই সাইনটি দিয়ে বোঝা হচ্ছে আমাদের গাড়িতে চাবিটি নেই বা আমাদের সাথে চাবিটি নেই। চাবি যদি না থাকে তাহলে এই সাইনটি শো করবে। তো সেই সময় আমরা সাধারণত রিমোটের ব্যাটারিটা চেঞ্জ করলেই এই প্রবলেমটা সলভ হয়ে যায়। আর তারপরেও যদি না হয় তাহলে আমাদের অবশ্যই গাড়িটি ভালোভাবে ডায়াগনোসিস করতে হবে। দেন আমরা যেই সাইনটি দেখতে পাবো সেই সাইনটি হচ্ছে উইন্ডশিল্ড উইপার সিস্টেমের সাইন। সাধারণত আমাদের সামনের যে উইন্ডশিল্ড সেই উইন্ডশিল্ডের একটি উইপার থাকে, উইপার সিস্টেম থাকে। যেই উইপার সিস্টেমটি সঠিকভাবে যদি কাজ না করে তাহলে এই সাইনটি শো করতে পারে। যদি আমাদের এই গাড়িতে এই উইপার সিস্টেমটি শো করে বা সাইনটি শো করে তাহলে অবশ্যই আমাদের গাড়ির উইপার সিস্টেমটি চেক করাতে হবে এবং যথাযথ মেনটেন্যান্সের প্রয়োজন হতে পারে। দেন আমরা যেই জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ফুয়েল লেভেল। আমরা অনেকেই এই সাইনটা সম্বন্ধে পরিচিত, তবে গাড়িতে এই সাইনটি তখনই আসে যখন আমাদের গাড়িতে ফুয়েলের লেভেলটা কমে যায়। যদি আমাদের এই ধরনের সাইন ড্যাশবোর্ডে শো করে তাহলে বুঝতে হবে আমাদের তেলের পরিমাণ কম আছে, তখন আমাদের ফুয়েল রিফিল করতে হবে। দেন আমাদের যে সাইনটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এয়ারব্যাগ অ্যান্ড সিট বেল্ট সিস্টেম। এয়ারব্যাগ অ্যান্ড সিট বেল্ট সিস্টেমটি আমাদের গাড়ির একটি অত্যাবশ্যক গুরুত্বপূর্ণ সিস্টেম। এই সাইনটি দ্বারা বোঝায় হচ্ছে আমাদের গাড়ির এসআরএস সিস্টেমটি কাজ করতেছে না। আর আমরা জানি এসআরএস সিস্টেমটা সাধারণত আমাদের যাত্রী নিরাপত্তার সাথে ব্যবহৃত হয়ে থাকে। দুর্ঘটনায় পড়লে যাত্রী বা ড্রাইভারকে উভয়কেই সেভ করার জন্য এই এসআরএস সিস্টেমটি গাড়িতে ইনস্টল করা হয়ে থাকে। যদি আমাদের গাড়িতে এই সিম্বলটি শো করে তাহলে বুঝতে হবে আমাদের এসআরএস সিস্টেমটি কাজ করতেছে না। দেন আমরা যেই সিম্বলটি দেখতে পাবো সেই সিম্বলটি হচ্ছে ব্যাক বুট লিড দ্যাট মিনস হচ্ছে ব্যাকডালা যদি খোলা থাকে তাহলে আমাদের ড্যাশবোর্ডে এই সাইনটি আসতে পারে। আর এই সাইনটি যদি আসে তাহলে আমরা অবশ্যই আমাদের গাড়ির ব্যাকডালাটি বন্ধ করে দিব। বন্ধ করলে আশা করি এই সাইনটি চলে যাওয়ার কথা। তারপরে যদি না যায় তাহলে অবশ্যই আমাদের ইলেকট্রিক্যাল ফাংশন এবং ব্যাকডালার যেই কেবল আছে সেই কেবলটা আমাদের চেক করতে হবে। দেন আমরা যেই সাইনটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এয়ার সাসপেনশন সিস্টেম। এয়ার সাসপেনশন সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যেই সিস্টেমটি সাধারণত হাইটেক গাড়িগুলোতে ব্যবহৃত হয়ে থাকে। যে সমস্ত গাড়িগুলোতে এয়ার সাসপেনশন সিস্টেম ব্যবহৃত হয় সেই সমস্ত গাড়িতে এয়ার সাসপেনশন সিস্টেমের একটি ইন্ডিকেশন ড্যাশবোর্ডে দেওয়া থাকে। যদি এয়ার সাসপেনশন সিস্টেমে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে এই সাইনটি শো করে থাকে। দেন আমরা যেই সাইনটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্টিয়ারিং হুইল লক সাইনটি সাধারণত যদি আমাদের স্টিয়ারিংটি লক হয়ে যায় বা চাবিজনিত কারণে বা ইলেকট্রিক কোনো ফাংশনজনিত কারণে, তাহলে সেই ক্ষেত্রে এই স্টিয়ারিং হুইল লক সাইনটি আসতে পারে। তাহলে অবশ্যই আমাদেরকে গাড়িটি ভালোভাবে ডায়াগনোসিস করতে হবে এবং যথাযথ মেনটেনেন্স প্রয়োজন হতে পারে। যেহেতু আমাদের স্টিয়ারিং হুইলটি যদি লক হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা গাড়ি চালাতে পারবো না। তাহলে অবশ্যই এই সাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাইন, যেটি সম্বন্ধে আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন। আর স্টিয়ারিং হুইল যদি লক হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের ভালো একটি ওয়ার্কশপে নিয়ে গাড়িটি দেখাতে হবে। দেন আমরা যে সাইনটি সম্বন্ধে জানবো সেটি হচ্ছে ইঞ্জিন বনেটের সাইনটি দিয়ে বোঝাই হচ্ছে যদি আমাদের গাড়ির ইঞ্জিনের সামনের দিকে বনেটটি খোলা থাকে তাহলে এই সাইনটি জ্বলবে।
ড্যাশবোর্ডে যদি এই সাইনটি জ্বলে ওঠে তাহলে আমরা যদি ইঞ্জিন বনেটটি লাগানোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমরা বনেটটি লাগাই দিলে এই সাইনটি চলে যাবে। দেন আমরা যে সাইনটি নিয়ে কথা বলবো সেই সাইনটি হচ্ছে গ্লো প্লাগের সাইন। দ্যাট মিন্স আমাদের যে সমস্ত গাড়িগুলোতে ডিজেল ইঞ্জিন ব্যবহৃত হয় সেই সমস্ত গাড়ির ইঞ্জিনে গ্লো প্লাগ থেকে থাকে। যদি গ্লো প্লাগে কোনো প্রকার প্রবলেম হয়, মালফাংশন হয়, তাহলে এই সাইনটা শো করবে। তখন আমরা হয় গ্লো প্লাগ বা হিটার প্লাগ আমরা রিপ্লেস করব। রিপ্লেস করলে আমাদের এই প্রবলেমটি সলভ হয়ে যেতে পারে, অথবা আমাদের ইলেকট্রিক ফাংশনটি অবশ্যই চেক করানোর প্রয়োজন হতে পারে। দেন আমরা যে সাসপেনশন সিস্টেম যে সাইনটি দেখব সেটা সাধারণত হচ্ছে সাসপেনশন সিস্টেম সম্পর্কিত সাইন। সাধারণত যেই সমস্ত গাড়িতে ইলেকট্রিক সাসপেনশন সিস্টেম ব্যবহৃত হয়ে থাকে সেই সমস্ত গাড়িতে এই ধরনের সিগন্যালগুলো শো করে থাকে। এই সাইনটি দিয়ে আমরা বুঝবো যে ইলেকট্রিক সাসপেনশন সিস্টেমে কোনো প্রবলেম হয়েছে। দেন আমরা যে সাইনটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অটোমেটিক গিয়ারবক্স। অটোমেটিক গিয়ারবক্স বলতে আমরা বুঝি যে হচ্ছে গাড়ির যে গিয়ারটি অটোমেটিকলি কাজ করে, দ্যাট মিন্স হচ্ছে অটো গিয়ার। অটো গিয়ার দ্যাট মিন্স ম্যানুয়াল গিয়ার নয়, অটো গিয়ার। সাধারণত অটো গিয়ারে যদি কোনো মালফাংশন হয়ে থাকে বা প্রবলেম হয়ে থাকে তাহলে এই সাইনটি দিয়ে বোঝানো হয়ে থাকে। দেন আমরা যে সাইনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডোরস। দ্যাট মিন্স এই সাইনটি দিয়ে বোঝা হচ্ছে আমাদের গাড়ির দরজাগুলো খোলা, যে কোনো একটা দরজা খোলা। এখানে দুইটা দরজা খোলা, দ্যাট মিন্স হচ্ছে দুটো দরজাই খোলা আছে। যদি এই ধরনের সাইন দেখা যায় তাহলে আমরা দরজা বন্ধ করলে সাইনটি নিভে যাবে। দেন যে সাইনটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিট বেল্ট বাল্কস। দ্যাট মিন্স আমাদের সিট বেল্টটি বাঁধা নেই। সিট বেল্টটি বাঁধা না থাকলে অবশ্যই আমাদের এই সাইনটি দিবে, আর অবশ্যই এই সাইনটি দিলে আমরা অবশ্যই তৎক্ষণাৎ আমাদের গাড়ি ড্রাইভ করতে হলে আমরা অবশ্যই সিট বেল্টটি বেঁধে নিব, কেননা সিট বেল্টটি অবশ্যই আমাদের জন্য অত্যাবশ্যক জরুরি একটি সিস্টেম। দেন আমরা যেই সিস্টেমটি সাইনটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাওয়ার স্টিয়ারিং সিস্টেম। যে সমস্ত গাড়িতে পাওয়ার স্টিয়ারিং সিস্টেম ব্যবহৃত হয়ে থাকে সেই সমস্ত গাড়িতে যদি পাওয়ার স্টিয়ারিং সিস্টেমের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে ড্যাশবোর্ডে এই ধরনের সাইন আসতে পারে। এ থেকে আমরা পাওয়ার স্টিয়ারিং সিস্টেমের সমস্যা বলে ধরে নিতে পারি। দেন আমরা যে সাইনটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফুয়েল ফিল্টার বা ডিজেল ফিল্টারের ওয়ার্নিং ল্যাম্প। যদি যে সমস্ত ডিজেল গাড়িতে ফুয়েল ফিল্টারে যদি কোনো প্রবলেম থাকে তাহলে এই সাইনটি শো করবে, বাট ফুয়েল ফিল্টারে যদি পানিতে আসে তাহলে এই সাইনটি শো করতে পারে। এরপর যে সাইনটি দেখাচ্ছে সেটা হচ্ছে প্রেস ক্লাচ প্যাডেল। এই সাইনটি সাধারণত যে সমস্ত গাড়িতে ম্যানুয়াল গাড়ি ক্লাচ প্যাডেল প্রেস করে গাড়ি স্টার্ট করতে হয় বা ইঞ্জিন স্টার্ট করতে হয় সেই সমস্ত গাড়িতে এই সাইনটি দেখিয়ে থাকে। এতে বোঝা যায় যে আমাদের ক্লাচ প্যাডেলটি প্রেস করতে হবে। দেন যে সাইনটি দেখতে পাচ্ছি সেই সাইনটি দিয়ে বোঝাই হচ্ছে ফুয়েল ইন্ডিকেশন। দ্যাট মিন্স গাড়িতে কতটুকু অকটেন বা ডিজেল বা ফুয়েল আছে সেটার পরিমাণটা এই ইন্ডিকেশন দিয়ে বোঝা যায়। যদি আমাদের এমটির দিকে চলে আসে তাহলে বুঝতে হবে যে আমাদের ফুয়েল লেভেলটি কমে গিয়েছে, আর যদি এফের দিকে থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের ফুয়েল লেভেলটি মোটামুটি ভালো আছে। যদি ফুয়েল কমে যায় তাহলে অবশ্যই আমাদেরকে ফুয়েল রিফিল করে নিতে হবে। দেন যে সাইনটি নিয়ে আমরা কথা সেটি হচ্ছে হিট ইন্ডিকেটর ল্যাম্প। হিট ইন্ডিকেটরের জন্য যেই সিগন্যালটি সাধারণত গাড়িতে দেখানো হয় সেটা হচ্ছে এই ধরনের হয়ে থাকে, কাটা সিগন্যাল হয়ে থাকে। গাড়িতে যদি অতিরিক্ত হিট হয়ে যায় ইঞ্জিনটি তাহলে কাঁটাটি উপরের দিকে উঠবে, আর যদি কাঁটাটি মাঝ বরাবরের থেকে উপরের দিকে আস্তে আস্তে উঠতে থাকে তাহলে আমরা বুঝবো যে গাড়িটি হিট হচ্ছে। তারপর আমরা যেই সাইনটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আরপিএম। এই মিটারটি হচ্ছে আরপিএমের জন্য। আমাদের ইঞ্জিনটি রানিং অবস্থায় বা আইডল অবস্থায় কত আরপিএমে ইঞ্জিনটি চলতেছে সেইটা দেখার জন্য হচ্ছে এই মিটারটি ব্যবহার করা হয়ে থাকে। এই মিটারটিকে সাধারণত টেকিওমিটারও বলে থাকে। দেন আমরা যেই ফুয়েল মিটারটি দেখব সেই মিটারটি হচ্ছে স্পিডোমিটার। এই স্পিডোমিটারটা হচ্ছে আমাদের গাড়িটি কত স্পিডে চলতেছে সেটা দেখার জন্য এই স্পিডোমিটারটি গাড়িতে ব্যবহৃত হয়ে থাকে। সাধারণত যাতে আমরা স্পিডটা অতিরিক্ত না উঠে যাই, স্পিড লিমিটের মধ্যে গাড়ি চালিয়ে যাতে আমরা দেখতে পারি আমাদের স্পিডটা কত, সেজন্য এই স্পিডোমিটারটা ব্যবহৃত হয়ে থাকে। দেন আমাদের যেই সিস্টেমটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে ইঞ্জিন চেক ল্যাম্প।
এটিকে ইঞ্জিন ল্যাম্প বলা হয়ে থাকে বা ইঞ্জিন মালফাংশন ল্যাম্প বলা হয়ে থাকে। সাধারণত ইঞ্জিন ইএফআই সিস্টেমে যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা কোনো মালফাংশন থাকে, তাহলে গাড়ির ড্যাশবোর্ডে এই বাতিটি জ্বলে উঠবে। এই বাতিটি বা এই সিগন্যালটি দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের ইঞ্জিনের ইএফআই সিস্টেমে কোথাও না কোথাও কোনো মালফাংশন বা ট্রাবল হয়েছে। তাহলে অবশ্যই আমাদেরকে গাড়িটা তখন ডায়াগনোসিস করাইতে হবে, এবং ডায়াগনোসিস করে আমাদের যেই পরিমাণ রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স প্রয়োজন যদি হয়, তাহলে অবশ্যই রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্সটি আমাদের করিয়ে ফেলতে হবে। কেননা এই ইঞ্জিন চেক ল্যাম্পটি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক সময় দেখা যায় যে সকালবেলা ড্রাইভার আমাদেরকে বলে যে স্যার গাড়ি স্টার্ট হচ্ছে না। তখন আমরা প্রথমত ওদেরকে যেই জিনিসটা দেখতে বলতে পারি সেটা হচ্ছে ইঞ্জিন চেক ল্যাম্পটা কাজ করতেছে কিনা। যদি অনেক সময় ফিউজ কেটে যায়, তাহলে এই ইঞ্জিন ল্যাম্পটা চেক ল্যাম্পটা নাও কাজ করতে পারে। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ যাবত আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য। তো আশা করি আপনারা উপকৃত হবেন। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামতের উপর ভিত্তি করে আমরা নতুন ভিডিও বানানোর জন্য আগ্রহ পেয়ে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।